নমস্কার, আমি দিশা। আপনারা শুনছেন অডিওজেক্স। আজকের গল্পটা অনেকটা সত্যি ঘটনার মতো। গল্পের নাম শুনে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের টপিকটা কি। চলুন তবে শুরু করা যাক আজকের পডকাস্ট অডিওজেক্স প্রেজেন্টস অডিও কাটস সিজন 1 এপিসোড 1। ঘটনাটি হলো একটি ছোট্ট শহরের, যার নাম ভাটিকান সিটি। বর্তমানে ভাটিকান সিটি দাপ্তরিকভাবে ভাটিকান নগর রাষ্ট্র, ইটালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত। ভাটিকান নগররাষ্ট্র, যা সাধারণত ভাটিকান নামে অধিক পরিচিত, যা 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইটালি থেকে স্বাধীনতা লাভ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভাটিকান সিটি, যা বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন 121 একর। এই শহরেরই গল্প দুইজনকে নিয়ে। একজন হলো মার্লিন, একজন হলো অ্যালেক্স। একদিন মার্লিন এর হঠাৎই মাঝরাতে ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে তার পাশে তার স্বামী অর্থাৎ অ্যালেক্স নেই। এরকম প্রায় সময়ই হতো। মার্লিন এর যখনই ঘুম ভাঙত তখনই সে উঠে দেখত যে অ্যালেক্স ওর পাশে নেই। আবার একদিন ঠিক একই ঘটনা ঘটে, কিন্তু সেই দিন মার্লিনের ঘুম ভেঙে যায়। তারপর মার্লিন দেখে যে রান্নাঘরে আলো জ্বলতে এবং খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। মার্লিন রান্নাঘরে পৌঁছে দেখে যে অ্যালেক্স মাংস রান্না করছে। মার্লিনকে দেখে অ্যালেক্স বলে ওঠে যে ডিনার টেবিলে খাবার প্লেট নিয়ে আসার কথা। তারপর তারা দুজনে খেতে বসে মার্লিন অ্যালেক্সকে বলে, এই মাংসটি অন্যান্য মাংসের মতো খেতে নয়, একটু আলাদা ধরনের। অ্যালেক্স বলে, হ্যাঁ অবশ্যই। তারপর অ্যালেক্সের খাওয়া শেষ হলে সে বেডরুমের দিকে চলে যায়, কিন্তু মার্লিনের খাওয়াটি বিশেষ পছন্দ না হয় সে সেইটি ডাস্টবিনে ফেলে দেয়। তারপর মার্লিনের একটু সন্দেহ, তারপরে সে দেখে যে তাদের ঘরের ফ্রিজের গায়ে কিছু রক্তের ছোপ ছোপ দাগ। মার্লিন ফ্রিজের গায়ে রক্তের ছোপ ছোপ দাগ দেখার পরে যখনই ফ্রিজটি খুলতে যাবে তখন অ্যালেক্স মার্লিনকে বলে উঠল, এখনো তুমি কিচেনে কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো। মার্লিন এই কথাটা শুনে ঘুমাতে চলে গেল। তার পরের দিন সকালবেলা হঠাৎ শোনা যায় যে তাদের পাশের বাড়িতে পুলিশ এসেছে তদন্ত করতে। অ্যালেক্স অফিসে বেরিয়ে যাওয়ার পরে মার্লিন তাদের প্রতিবেশীর বাড়িতে চলে যায় সেই তদন্ত স্থানে। সেখানে গিয়ে সে শুনতে পায় এক অবাক কাণ্ড, যে তাদের এক প্রতিবেশী এমিলিকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়াই যাচ্ছে না। এই কথাটা শুনে সে অবাক হয়ে পড়ে। মার্লিন সঙ্গে সঙ্গে ভয়েতে তার বাড়িতে চলে আসে। ঠিক তারপরেই তার দরজায় শোনে কলিং বেলের শব্দ। হঠাৎ কে এলো মার্লিনের বাড়িতে? মার্লিন দরজা খুলতেই দেখে তার দরজার সামনে পুলিশ এসেছে কিছু তথ্য নিতে মার্লিনের থেকে। মার্লিন সমস্ত কথোপকথনেরই উত্তর দিল পুলিশের যাচাই করা প্রশ্ন অনুযায়ী। পুলিশ মার্লিনের থেকে সমস্ত কিছু শোনার পরে চলে গেল। তারপর সন্ধ্যাবেলা যখন অ্যালেক্স অফিস থেকে ফিরল, মার্লিন সমস্তটাই অ্যালেক্সকে জানালো। তবে অ্যালেক্সের থেকে কোনো রকমই কোনো প্রতিউত্তর বা ভাব অনুভব লক্ষ্য করলো না মার্লিন। মার্লিন ও অ্যালেক্স আগের দিনগুলোর মতোই ঘুমোচ্ছিন্ন পড়ে। ঠিক তখনই মার্লিন হঠাৎ রাতে পাশ ফিরে দেখে যে অ্যালেক্স খাটে নেই। মার্লিনের হঠাৎই ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই সে খাট থেকে উঠে অ্যালেক্সকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে মার্লিন তাদের বাড়ির গ্যারেজে চলে আসে। গ্যারেজে অ্যালেক্সের গাড়ি রাখা ছিল। গাড়ির মধ্যে সে দেখে হঠাৎ একটা আওয়াজ হচ্ছে। মার্লিন গাড়ির কাছে গিয়ে দেখে একজন মহিলা গাড়ির ভিতরে রয়েছে ব্যাক সিটে। সেই মহিলাটির মুখে কাপড় জড়ানো, যাতে সে কাউকে দেখতে না পায়। তাকে এমনই ভাবে কাপড়টি জড়ানো যে মহিলাটিকে বাঁচাতেও যেতে পারছে না। কিন্তু মার্লিন তখনই শুনতে পায় যে তাদের গ্যারেজে অন্য কারোর পায়ের শব্দ। মার্লিন সেই ভয়ে গ্যারেজের একটি কোণে লুকিয়ে পড়ে। সে শুনতে পায় আর দেখতে পায় যে অ্যালেক্সের মুখের মধ্যে কাপড় চাপা দিতে তাকে যাতে চেনা না যায় সেইভাবে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, এবং গাড়ি থেকে মহিলাটিকে নামিয়ে নেয়, টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায়। এরপরে মার্লিন সেই লোকটির পিছন পিছন ফলো করতে করতে দেখে যে লোকটি মহিলাটির মুখের কাপড়টি সরিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে যায়। তখনই মার্লিন সেই লোকটিকে পিছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন লোকটি সঙ্গে সঙ্গে মার্লিনকে প্রত্যাঘাত করে তারপর হঠাৎ পিছন দিকে অ্যালেক্স ছুটে ছুটে এসে যায়। লোকটিকে মাথায় পিছনে আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর লোকটির মুখোশ খোলা হয়। তারপর খোলার পরে দেখা হয় যে লোকটি হলো মার্লিনদেরই পাশে থাকে এক প্রতিবেশী। পরে অনেক তদন্ত করে জানা যায় যে সে এমিলিকেও হত্যা করেছিল। অ্যালেক্স সবটা বলে এবং লোকটিকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। কিন্তু ঘটনার মধ্যে একটা জিনিস কিন্তু খুবই প্রশ্নের মতো রয়ে গেল। সেটা হলো যে মার্লিনকে সেদিন অ্যালেক্স রাতে যে মাংসটা খাইয়েছিল সেটি আসলে কিসের মাংস ছিল, আর ফ্রিজের গায়ে যে রক্তের দাগটি ছিল সেটি কিসের দাগ ছিল? প্রশ্ন কিন্তু রয়েই গেল। যাই হোক,
আজকে তবে এটুকুই, দেখা হবে আবার পরের অন্য একটি এপিসোডে। আপনারা ভালো লাগলে শুনতে থাকবেন অডিওজেক্স এবং ভিডিওটির শেষে অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবেন আপনাদের এপিসোডটি কেমন লেগেছে। ধন্যবাদ। Audiozex.